তারেক রহমান উনি নিজে চলতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন সবাইকে নিয়ে এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করি। এই আন্দোলন সংগ্রাম, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে সংগ্রাম করেছি, আমরা তো বাসা বাড়িতে থাকতে পারিনি ভাই। তখন আমরা রাজপথে আন্দোলন করেছি, বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছি, আমাদের ঘর সংসার সবকিছু উচ্ছেদ হয়েছিল। কিন্তু তখন কোথায় বেগম খালেদা জিয়া আমাদেরকে ভরসা দিয়েছেন যে আমরা এদেশের মানুষ, এদেশেই থাকবো এবং এদেশে আমাদের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন যে মন্ত্রী পরিষদ এখন গঠন হতে যাচ্ছে, সেই মন্ত্রী পরিষদের মধ্য দিয়ে দেখবেন একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে তারেক জিয়া। আমরা তার কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমাদের প্রত্যাশা ছিল শহীদ জিয়া রহমানের উপর, আমাদের প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার উপর, এখন তার সন্তানের উপর আমাদের এই প্রত্যাশা। এই প্রত্যাশা আগামী দিনে প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই অনুষ্ঠান সফল হোক। খোদা হাফেজ। আন্তরিকভাবে ধন্যবাদ, অসাধারণ কথা বলেছেন। আসলে একা পথ চললে কিন্তু হোঁচট খেতে হয়, আর যদি আমি হোঁচট খাই তাহলে ধরার জন্য আরেকজন দরকার। সেই জন্য সবাইকে সাথে নিয়ে সঙ্গে করে একসাথে দেশ গড়বো ইনশাআল্লাহ।